নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যে পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে নয়াদিল্লি। সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। এছাড়া অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা অটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে। বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত ও পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে পেহেলগাঁও হামলা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। শুক্রবার শ্রীনগর যাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। স্থানীয় সেনাকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। পেহেলগাঁওয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনাপ্রধান। পেহেলগাঁওয়ে যে 4 জঙ্গি হামলা চালিয়েছিল তাদের মধ্যে ছিল 2 জন পাকিস্তানি। তাদের ছবি প্রকাশ করে অনন্তনাগ থানার তরফে জানানো হয়েছে এই 2 জঙ্গিকে ধরিয়ে দিলে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সের ভারত সফরের শেষ দিন। তিনি ভারত ছাড়ার আগে মার্কিন রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় বসে বিদেশ মন্ত্রক। হাজির ছিলেন চীনের রাষ্ট্রদূত। প্রায় 30 মিনিট ধরে 20টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিক্রম মিশ্রি। পেহেলগাঁও সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় তাদের। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএই, ইতালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশের শীর্ষ কূটনীতিকদের এমইএ সদর দপ্তরে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রিফ করার জন্য ডেকেছে। এরই মধ্যে পাকিস্তান নিজের এয়ার স্পেস বন্ধ করার ঘোষণা করেছে ভারতীয় এয়ারলাইন্সের জন্য। এটা তখনই করা হয় যখন কোনো দেশ থেকে আপনি এয়ার স্ট্রাইকে ভয় পান। এয়ার স্পেস ক্লোজ থাকলে কমার্শিয়াল এয়ার ভেহিকেল ভারতের দিক থেকে আসবে না, অর্থাৎ মিলিটারি এয়ারক্রাফট ডিটেক্ট করা সহজ হয়। অর্থাৎ পাকিস্তানে ভারতের মিলিটারি অ্যাকশন নিয়ে সম্পূর্ণ আভাস পাচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।